কি পরিমাণ কান্নাকাটি করেছে তিনি তার জাতির জন্য। তার এই কান্নাকাটিতে, তার এই রোনাজারিতে এই নিষ্ঠুর অবৈধ জাতির হৃদয়ে একটুখানিও প্রভাব পড়েনি। তিনি ৯৫০ বছর জাতিকে দাওয়াত দিয়েছেন। হায়াত হয়েছিলেন ১০৫০ বছর, হয়েছিলেন ৪০ বছর বয়সে। ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কত বছর হল? ৯৯০ বছর। জাতির সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ওই মহাপ্লাবনের পরে তিনি আরো ৬০ বছর বেঁচে ছিলেন। তাহলে কত বছর হইল? ১০৫০ বছর। তাহলে বলতেছিলাম, নূহ আলাইহিস সালাম দিনের বেলা তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মুক্তির দাওয়াত দিয়েছেন, নাজাতের দাওয়াত দিয়েছেন, আর রাতের বেলা তাদের জন্য কান্নাকাটি করেছেন। এই সুদীর্ঘ ৯৫০ বছর দাওয়াতের রেজাল্ট হলো ৮০ জন মানুষ, ৪০ জন পুরুষ আর ৪০ জন নারী, মোট ৮০ জন মানুষ হযরত নূহ আলাইহিস সালামের কথায় সাড়া দিয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, নূহ আলাইহিস সালামকে নবী হিসাবে মেনে নিয়েছেন। আল্লাহর এই নবী মানুষকে হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, কিন্তু মানুষ যখন নাফরমানিতে থাকত তিনি খুব ব্যথিত হতেন, তিনি খুব মর্মাহত হতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় নবীর ব্যথায় ব্যথিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, নূহ তুমি আর কত কাঁদবে? তোমার সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান আনা তারা এনে ফেলেছে। তুমি যদি কিয়ামত পর্যন্ত দাওয়াত দাও, এর বাহিরে আর একটা মানুষও ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওয়া উহিয়া ইলা নূহ, নূহের কাছে ওহী নাযিল করা হয়েছে, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, তোমার সম্প্রদায় কখনোই ঈমান আনবে না, ইল্লা মান ক্বাদ আমানা, যারা ঈমান আনার তারা এনে ফেলেছে, ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, সুতরাং তাদের এই সীমা লঙ্ঘনে তুমি ব্যথিত হইও না, মনে কষ্ট নিও না, হতাশাগ্রস্ত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূল তাদের জাতির প্রতি, উম্মতের প্রতি সদয় ছিলেন। জাতির যেখানে ধ্বংস সেখানে তারা দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, পাহাড় হয়ে দাঁড়িয়েছেন। যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছেন তার সম্প্রদায়ের আর কেউ ঈমান আনবে না, তো ঈমান যদি না আনে তারা কি করবে? সীমা লঙ্ঘন করবে, পাপ সংকীর্ণতায় নিমজ্জিত হবে। যার যত বেশি পাপ তার সাথে শাস্তিও তত বেশি। নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার জাতি যদি সঠিক পথে ফিরে না আসে তাহলে তো তাদের শাস্তি দিন দিন বাড়তে থাকবে, তাদের পাপের গতি এখানেই থামিয়ে দিতে হবে। তখন তিনি জাতির প্রতি দয়া পরবশ হয়ে আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ, যেহেতু এরা সঠিক পথে আর আসবে না, শুধু নাফরমানি করবে, এরা এই জমিনে থাকার চাইতে না থাকাটাই তাদের জন্য নিরাপদ হবে। জমিনে থাকার চাইতে না থাকাটাই তাদের জন্য কল্যাণকর
হবে, কারণ সে জমিনে থেকে তো ফাঁকি করবে, আর সে যত বেশি ফাঁক করবে তার শাস্তিও তত বেশি হবে। এই জন্য সে জমিনে থাকার চাইতে না থাকাই ভালো হবে। এই জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, কাফিরদের একটি গৃহবাসীকেও তুমি এই জমিনে আর ছেড়ে দিও। ইন্নাকা তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। তুমি যদি তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে সুযোগ দাও, ইউদিল্লু ইবাদাকা, তাহলে তারা তোমার সৎ কর্মশীল বান্দাদেরকে সন্ত্রাস্ত করবে, ইমানদারদেরকে ডিস্টার্ব করবে, ইমানদারকে বিভিন্নভাবে ক্ষতি করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং তারা এই জমিনে বসবাস করে শুধু ফাফিষ্ট কাফের জন্ম দেবে, কোনো ভালো সন্তান জন্ম দিবে না, কোনো নেক সন্তান জন্ম দিবে না। এরা শুধু ফাফিষ্ট নরদম কাফের জন্ম দিবে। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। কে বলে? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, মুমিনদের মধ্য থেকে যারা আমার গৃহে অবস্থান নিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও, মুমিন নারী পুরুষ সকলকে তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজিদিল যালিমিনা ইল্লা তাবারা, আর জালিমদের শুধু তুমি ক্ষতি করো, জালিমদের কোনো কল্যাণ করার কোনো দরকার নাই, তাদেরকে কোনো সুযোগ দিও না। যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন, আল্লাহর নবীদের দোয়া কি আল্লাহ ফিরাই দেয়? ফিরাই দেয় না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সেই দোয়া কবুল করে নিয়েছেন। যেহেতু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছেন, সেহেতু কাফেরের ধ্বংস অনিবার্য হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন মহাপ্লাবনের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী নূহ আলাইহিস সালামকে কিস্তি বা নৌকা নির্মাণের নির্দেশ দিয়েছেন। যদি আমরা নৌকা বলি, এটা ছিল একটা জাহাজ, 3 তলা বিশিষ্ট একটা জাহাজ ছিল। যখন নৌকা বানানোর নির্দেশ দিয়েছেন, তখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছেন, আল্লাহ কিসের কাঠ দিয়ে তোমার এই নৌকাটা বানাবো? তখন আল্লাহ তাআলা বলেছেন, শাল কাঠ দিয়ে বানাও। হযরত নূহ আলাইহিস সালাম খোঁজ নিয়ে দেখলেন পৃথিবীর কোথাও কোনো শাল গাছ নাই। তখন তিনি আল্লাহকে জানালেন, আল্লাহ তুমি এমন কাঠ দিয়ে নৌকা নির্মাণের নির্দেশ দিয়েছ যে কাঠ এই জমিনে নাই। তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শাল গাছের একটা বীজ বা একটা চারা পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম সেই শালের বীজ যখন বপন করেছে, 20 বছরে এই শাল গাছ প্রকাণ্ড বৃক্ষে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহর স্পেশাল কাজে এই নৌকা বানাবে। আল্লাহর স্পেশাল গাছ খুব দ্রুত গতিতে 20 বছরে যে পরিমাণ বড় হইতে পারে, তার সাথে আরো বহুগুণ মোটা এবং লম্বা হয়ে গিয়েছে।
ওই নৌকাটা ছিল আপনার দৈর্ঘ্যে 80 ফুট, প্রস্থে 40, উচ্চতায় 30 ফুট। বিশাল এক জাহাজ বা বিশাল এক নৌকা নির্মাণের আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, হে আমার নবী, তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী অনুযায়ী এই নৌকা বানাবে। ওয়ালা তুফাতিবনি ফিল্লাযীনা যালামু, যারা অত্যাচারী জালেম ওদের জন্য আমার কাছে কোনো সুপারিশ করিও না। ইন্নাহুম মুগরাকুন, তাদেরকে ডুবিয়ে মারা হবে। এখন নৌকা কিভাবে বানাবে এটা কোনো অভিজ্ঞতা হযরত নূহ আলাইহিস সালামের তখন ছিল না। এরকম বিশাল একটা জাহাজ বা নৌকা বানানোর জন্য ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিনিয়ার হিসেবে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের নকশা অনুযায়ী, দিক নির্দেশনায় হযরত নূহ আলাইহিস সালাম এই বিশাল জাহাজ নির্মাণ করেছেন। যখন মরুভূমির মধ্যে জাহাজ নির্মাণ হচ্ছিল, এবার কাফেরেরা হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীকে তারা পাগল বলত, আল্লাহর হাবিবকেও পাগল বলেছে। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ তখন প্রত্যুত্তর দিয়ে বলেছিল, তোমাদের সাথী পাগল নয়। ঠিক হযরত নূহ আলাইহিস সালামকে তারা পাগল বলেছে। দেখছ, আমরা যে তাকে পাগল বলছি, আমরা একটু বাড়িয়ে বলিনি, উপরন্তু আমরা দেখতে পাচ্ছি সে একটা বদ্ধ পাগল। যেখানে পানির কোনো নাম নিশানা নেই, মরুভূমির মধ্যে, সেখানে সে প্রকাণ্ড একটা জাহাজ নির্মাণ করছে। তাহলে এর মতো বদ্ধ পাগল পৃথিবীতে আর একটাও আছে? তারা এভাবে হযরত নূহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ, টিকা টিপ্পনি কাটা শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সাখিরু মিনহু। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন বা নৌকা নির্মাণ শুরু করে দিয়েছেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সাখিরু মিনহু, আর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যখন নূহ আলাইহিস সালামের সেই নৌকার পাশ দিয়ে যাতায়াত করত, তখনই তারা নূহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। তখন নূহ আলাইহিস সালাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সম্প্রদায়ের নেতৃবৃন্দ, তোমরা আমাদেরকে যেই ভাষায় ঠাট্টা বিদ্রুপ করছ, আমরাও তোমাদেরকে সেই ভাষায় অচিরেই ঠাট্টা বিদ্রুপ করব। নৌকা নির্মাণ শেষ। এরা কত ধৃষ্টতাপূর্ণ জাতি ছিল, তাদের সেই ধৃষ্টতার চরম সীমা অতিক্রম করেছে। অসভ্য জাতি তখন সিদ্ধান্ত নিয়েছে নূহ আলাইহিস সালামের এই নৌকায় তারা পায়খানা করবে। তারা সিদ্ধান্ত নিয়েছে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করবে, যাতে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে এই নৌকায় আরোহণ না করতে পারে। তারা সদল বলে ডাকাডাকি করে এই নৌকার মধ্যে পায়খানা করা শুরু করে দিয়েছে। নৌকাটাকে তারা ভরে ফেলেছে। মাইলের পর মাইল থেকে মানুষ এসে, নারী পুরুষ একসাথে সে নৌকার মধ্যে পায়খানা শুরু করে দিয়েছে। এখন নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে গেছে। তিনি কি করবেন? আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ, যখনই তোমার নির্দেশ আসবে এই নৌকাকে
নৌকা আমরা চড়ার জন্য, আরোহণ করার জন্য আমরা কিভাবে নৌকার মধ্যে চড়ব? এই অসভ্য জাতি তো নৌকাকে পায়খানা করে একাকার করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করে আর আমি কৌশল। কাফের মুশরিকরা কি করে? ষড়যন্ত্র করে আর আল্লাহ তাআলা কৌশল করে। আল্লাহ তাআলার এক কৌশলের কাছে তাদের ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তছনছ হয়ে যায়। ওরা পায়খানা করছে আর পায়খানা করছে। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে ওই সম্প্রদায়ের মধ্যে কুষ্ঠ রোগ দিয়েছেন। এই কুষ্ঠ রোগ মহামারী আকার ধারণ করেছে, প্রত্যেকের শরীরের মধ্যে গা হয়ে গিয়েছে। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তাদের এই কুষ্ঠরোগ ট্রিটমেন্ট করতে পারছে না, চিকিৎসা দিতে পারছে না। একদিন সন্ধ্যাবেলা একজন লোক ওই নৌকার মধ্যে যখন পায়খানা করতে গিয়েছিল, তার পা ফসকে ওই নৌকার মধ্যে পড়ে গিয়েছে। পায়খানার মধ্যে সাঁতার কেটে কোনো মতো সে উঠি বাড়িতে গিয়ে গোসল করলো। গোসল করে ওঠার পরে দেখলো যে তার শরীরের মধ্যে আর কোনো গা নেই, আর কোনো কথা নেই। সকালবেলা যখন সে জনসম্মুখে গেল, সবাই তাকে জিজ্ঞেস করা শুরু করল, কিরে তোর কথাগুলো কই গেছে? কার কাছ থেকে ট্রিটমেন্ট করছিস? কোন ডাক্তারের ওষুধ খেয়েছিস? কি ওষুধ খেয়েছিস? তখন ওই লোকটা বলল, কোনো ডাক্তারের কাছেও যায় নাই, কোনো কবিরাজের কাছেও যায়নি। কালকে সন্ধ্যাবেলা যখন মুখের নৌকার মধ্যে পায়খানা করতে গিয়েছিলাম, পা ফসকি আমি ওই নৌকার পায়খানার মধ্যে পড়ে গিয়েছি। পায়খানা থেকে বের হয়ে এসে বাড়িতে যখন গোসল করলাম, দেখলাম যে আমার শরীরের মধ্যে আর কোনো ক্ষত নাই। এই মুখের নৌকার পায়খানার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। এই কথা চতুর্দিকে পৌঁছে গিয়েছে। যার ফ্যাটে অসুখ সে খালি ফ্যাট ঠিক, যার চোখে অসুখ চোখে দিলে চোখ ঠিক, যার গা তার গার মধ্যে দিলে গা ঠিক। এই জন্য কেউ মাথায় দেয়, কেউ মুখে দেয়, কেউ চোখে দেয়, কেউ খেয়ে ফেলে। এইভাবে খাইতে খাইতে আর নিতে নিতে শেষ পর্যন্ত এবার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, বালতি নিয়ে কে কত বেশি নিতে পারে। পায়খানা নিতে 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 পায়খানার শেষ। দূর দূরান্ত থেকে এসে অনেকে আর পায়খানাও হয়নি। তখন তারা চিন্তা করলো, কষ্ট করি যখন আসছি, দুইতে গেলো কিছু নি। এইভাবে দুইতে দুইতে মোট 7 ধোয়া হয়ে গেছে। নৌকা আগে কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ যে বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করে আর আমি কৌশল করি। আমার এক কৌশলের কাছে তাদের সকল ষড়যন্ত্র তছনছ হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছেন, আল্লাহ বন্যা যে হবে বুঝুন কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, যখন দেখবে চুলার ভিতর থেকে পানি বের হচ্ছে, পানি উতলে উঠছে, টকবক করে পানি বের হচ্ছে, তখন বুঝবে যে সময় হয়ে গেছে। তখনই তুমি তোমার উম্মতকে সাথে নিয়ে নৌকায় আরোহণ করবে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। যখন চুলা থেকে উঠলে পানি উঠবে, তখন তুমি বুঝে নিবে সময় হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যখন একদিন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী রান্না করছিল, হঠাৎ করে দেখতে পেলেন চুলার ভিতর থেকে পানি উঠছে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী তার কাছে গিয়ে বললেন, চুলার ভিতর থেকে হঠাৎ দেখে পানি বাইর হচ্ছে। নূহ আলাইহিস সালাম স্ত্রীকে কিছুই বলেননি, কারণ স্ত্রী ছিল নাফরমান, স্ত্রী ছিল কাফের। তিনি তখন উম্মতকে সাথে নিয়ে
সেই নৌকাতে ওঠার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিয়েছেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ইল্লা মা সাবাকা আলাইহিল কাওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কলিল। হে আমার নবী, হে নূহ, তুমি প্রত্যেকটা প্রাণীর এক জোড়া নৌকার মধ্যে উঠিয়ে নাও। পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলোর এক জোড়া উঠিয়ে নাও। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছেন, আল্লাহ, কোনটা নারী কোনটা পুরুষ আমি কিভাবে বুঝবো? আল্লাহ জানিয়ে দিয়েছেন, যেটা নৌকার ডাইন পাশ দিয়ে উঠবে সেটা পুরুষ, আর যেটা নৌকার বাম পাশ দিয়ে উঠবে সেটা নারী। তো তিনি অপেক্ষায় আছেন। দেখা গেল প্রথমে এক জোড়া ফিফটা উড়েছে। ফিফটা উঠার পরে নূহ আলাইহিস সালাম বললেন যে তোমরা কোত্থেকে এসেছ, কেন আসছো? ফিফটা বলল, আল্লাহ নির্দেশে এসেছি। প্রথম কে উঠেছে নৌকার মধ্যে? এক জোড়া ফিফটা। তারপরে সাপ দেখার পরে হযরত নূহ আলাইহিস সালাম, নবী হইল মানুষ, সাপরে কে না বইবে? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এটা না উঠাইলে হয় না, এটা তো বিষাক্ত, মানুষ তো ভয় পাবে। তখন আল্লাহ বলেছেন, নূহ, এই সাপকে বিষ দিয়েছি আমি, যতদিন এই নৌকার মধ্যে তারা থাকবে তাদের শরীরে কোনো বিষ থাকবে না। তারপরে আসলো সিংহ আসার পরে নূহ আলাইহিস সালাম আরো ভয় পেয়ে গিয়েছেন যে আল্লাহ, এটাকে না নিলে হয় না, এটা দেখলে তো মানুষও ভয় পাবে, অন্যান্য প্রাণীগুলো ভয় পাবে। তখন আল্লাহ তাআলা বললেন, নূহ, তুমি সিংহের মাথায় হাত রাখো। নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় হাত রাখলেন। দেখা গেল যে সিংহের মাথা গরম। আল্লাহ নূহ আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, নূহ, কি বুঝেছ? নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ, সিংহের মাথা গরম। আল্লাহ বলেছেন, এই গরম নয়, এটা জ্বর। এটা কি? জ্বর। পৃথিবীতে প্রথম জ্বর হয়েছে ওই নূহ আলাইহিস সালামের সেই সিংহের। এর আগ পর্যন্ত কোন প্রাণীর কখনো জ্বর হয়নি। প্রত্যেকটা প্রাণী সেদিন তার হিংস্রতা ভুলে গিয়েছে, সবাই একদম চুপচাপ ছিল। শুধু এক জোড়া ইঁদুর একটু দৌড়াদৌড়ি করেছিল। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ, এই ইঁদুর দুইটা খুব ঝামেলা করতেছে। তখন আল্লাহ বলেছেন, তুমি বাঘের মুখে হাত দাও। যখন বাঘের মুখে হাত দিয়েছেন তখন বিড়ালের সৃষ্টি হয়েছে। বিড়াল যখন সৃষ্টি হয়ে গিয়েছে, ইঁদুর ঠান্ডা। এভাবে একের পর এক প্রাণী উঠতেছিল। হঠাৎ দেখা গেল গাধা উঠেছে। গাধা উঠার পরে গাধা মাথা ঢুকিয়েছে, কিন্তু তার লেজের সাইডটা ঢুকাচ্ছে না। নূহ আলাইহিস সালাম বললেন, কিরে গাধা, তুই লেজের সাইড ঢুকাচ্ছ না, পিছনের সাইড ঢুকাচ্ছ না? তখন সে বলল, আল্লাহ নবী, আমি তো আমার পিছনের সাইড ঢুকাতে চাচ্ছি, লেজ ঢুকাতে চাচ্ছি, কে যেন আমার পিছনের সাইড টেনে রাখছে, আমার লেজটাকে টেনে রাখছে। তখন নূহ আলাইহিস সালাম দেখেছেন ইবলিস গাধার লেজ ধরে ঝুলে আছে। তখন নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কিরে ইবলিস, তুই কেন গাধার লেজ ধরে ঝুলে আসস? কেন আমার নৌকাতে উঠতে চাচ্ছিস? তখন ইবলিস বলল, আল্লাহকে জিজ্ঞেস করো। নূহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ বললেন, দেখো নূহ, আমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছি, তাকে তোমরা উঠিয়ে না। নৌকায় উঠিয়ে নিলেন। অনেকগুলো প্রাণী আছে লেজওয়ালা। ইবলিস কার লেজ ধরেছে? গাধার লেজ ধরেছে। সে ইচ্ছা করলে হাতির লেজ ধরতে পারত, গরুর লেজ ধরতে পারত, মহিষের লেজ ধরতে পারত, আবার প্রাণী গরুর লেজ ধরতে পারত। কেন? সে গাধার লেজ ধরেছে। গাধা এই পৃথিবীতে ইবলিস ধরতে গাধার লেজ ধরে। এই পৃথিবীতে ইবলিস ধরতে কার লেজ ধরে? গাধার লেজ ধরে। যে সকল মানুষগুলো ধর্মের কিছু অংশ মানে কল্লাটা ধর্মের মধ্যে দেয়, লেজটা ধর্মের মধ্যে দেয় না, মনে করবেন তার লেজ কে ধরে রেখেছে?
ইবলিস ধরে রেখেছে, সে গাধা, যে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে না, মানে না। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে যে সংকোচ বোধ করে, সে হচ্ছে কি? গাধা।